আসসালামু আলাইকুম। আমি সাদিকুর রহমান অনেক কম্পিউটার অ্যান্ড বুকশপ থেকে আছি আপনাদের সাথে। আশা করি ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব। বিষয়টি হল মিসকেস। ধরুন আপনার নামে যে রেকর্ড আছে অথবা পর্চা বা খতিয়ান যেটা আছে, ওই খতিয়ানে আপনার নাম ভুল হয়েছে অথবা আপনার বাবার নাম ভুল হয়েছে, অথবা আপনার গ্রাম যেটা আছে ঠিকানা ওইটা ভুল হয়েছে, অথবা আপনার জমির দাগের কোনো যদি মিস্টেক হয়ে থাকে, অথবা আপনার শ্রেণীর যদি কোনো মিস্টেক হয়ে থাকে, অথবা আপনার যদি পরিমাণে কোনো মিস্টেক হয়ে থাকে। ঠিক আছে? যেমন আপনি ২ শতক আপনার নামে রেকর্ড হওয়ার কথা, রেকর্ড হয়ে গেছে আপনার ১.৫ শতক বা ১ শতক, হ্যাঁ? তাইলে বাকি ১ শতক কার নামে গেছে? ওই নাম থেকে যে আপনি কর্তন করে আপনার নামে আনতে চান, এই ক্ষেত্রে আপনাকে মিসকেস করতে হবে। মানে এটার আকৃতি বা পরিধি অনেক ব্যাপক। তো আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব যে ধাপে একটা, একটা নিয়ে আলোচনা করার জন্য, নয়তো দেখা যায় ভিডিও আসলে অনেক বড় হয়ে যায়। তো আজকে আমরা আলোচনা করব যে নামের সংশোধন, অর্থাৎ আপনার নাম ভুল হয়েছে। আপনার পর্চায় আপনার নাম ভুল হয়েছে। আপনার নাম জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এবং দলিল অনুযায়ী একটা নাম। কিন্তু আপনার পর্চায় রেকর্ড হয়ে গেছে অন্য একটা নাম। এই ক্ষেত্রে আপনাকে সহকারী কমিশনার ভূমি ওনার বরাবরে দরখাস্ত করতে হবে। নিজ কেসের দরখাস্ত করার পর দরখাস্তের সাথে আপনাকে দলিলের যে ফটোকপি আছে ওটা সংযুক্ত করতে হবে এবং এনআইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে। সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ ইউনিয়ন, পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের যে একই ব্যক্তির প্রত্যয়নপত্র আছে, অর্থাৎ এই যে ২ টা নাম বা ৩ টা নামের ব্যক্তি একই ব্যক্তি, এই মর্মে যে প্রত্যয়নপত্র আছে ওটা আপনি সংযুক্ত করতে হবে। সংযুক্ত করার পরে আপনি ওইটা সহকারী কমিশনার ভূমির যে কার্যালয় আছে ওখানে আপনি জমা দিবেন। জমা দেওয়ার পরে একটা রিসিপ্ট কপি আপনি সাথে আনবেন। আচ্ছা, দরখাস্তের সাথে অবশ্যই ৳২০ মূল্যের কোর্ট ফি আপনি সংযুক্ত করতে হবে। কোর্ট ফি সংযুক্ত করার পরে আপনার দস্তখত দেওয়ার পরে এবং যেদিন জমা দিবেন ওইদিনকার তারিখ লেখার পরে আপনি ওইটাকে ফটোকপি করে এক সেট ফটোকপি আপনি রিসিপ্ট কপি হিসেবে আনবেন। ওইটাতে যে অফিসে জমা দিচ্ছেন, যিনি নিচ্ছেন ওনার দস্তখত এবং সিল যেটা আছে ওইটা দিয়ে উনি দিবেন। তারপরে ওইটা আপনার সহকারী কমিশনার ভূমির কার্যালয় থেকে ইউনিয়নে যাবেন, ইউনিয়ন ভূমি অফিসে যাবে তদন্তের জন্য। তদন্তের রিপোর্ট আবার চলে আসবে এখানে এসিল্যান্ড অফিসে তদন্তের রিপোর্ট আসার পর আপনাকে শুনানির একটা দিন দিবে। শুনানির দিন আপনি গিয়ে উপস্থিত হবেন। উপস্থিত হওয়ার পর আপনার যে ডকুমেন্টসগুলো আছে ওগুলো আপনি নিজে দেখাবেন। ডকুমেন্টস দেখানোর পর আপনার সংশোধন অর্থাৎ আবেদন যেটা আছে, কেসের আবেদন, ওটা যদি অনুমোদন হয়ে যায় তাহলে সংশোধন ফি একটা আছে ৳১১৭০। ওই সংশোধন ফি ৳১১৭০ দিবেন। আপনাকে ওনারা একটা রসিদ দিবে। তারপর আপনার ওইটা একটা প্রসেসিংয়ে পড়ে যাবে সংশোধনের। দেন যেদিন সংশোধন হবে ওইদিন আপনাকে ফোন করে জানানো হবে। তারপরে গিয়ে আপনি আপনার পর্চা যেটা আছে ওটা তুলে আনতে পারবেন। ওখানে আপনার নাম ওই যেটা ছিল, মানে আপনার দলিল অনুযায়ী এবং আইডি কার্ড অনুযায়ী ওইটি আপনার নাম দেখবেন সংশোধন হয়ে আছে। এভাবে আপনি আপনার নাম চাইলে সংশোধন করতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের উপকারে আসতেছে। যদি এরকম আরও ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।